নমস্কার বন্ধুরা, পুপুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেছি দারুণ সুস্বাদু একটি রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে ইলিশ ভাপার রেসিপি শেয়ার করব। ইলিশ ভাপা তো আমরা সকলেই তৈরি করতে পারি, কিন্তু এইভাবে যদি তৈরি করা যায় তাহলে কিন্তু ইলিশ ভাপার স্বাদ খুব ভালো আসে। তাহলে দেখে নিই আজকে আমাদের রেসিপি ইলিশ ভাপা। ইলিশ ভাপা বানানো কিন্তু খুব কঠিন কাজ একেবারেই নয়, আর আমি খুব সহজ আর সিম্পলভাবে রেসিপিটা তোমাদের সামনে নিয়ে এসেছি, যাতে যে কেউই এটা বানিয়ে ফেলতে পারে। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ইলিশ ভাপা। ইলিশ ভাপা বানানোর জন্য আমি এখানে ইলিশ মাছ নিয়েছি 4 পিস, লেজাও ব্যবহার করেছি। ভাপাতে কিন্তু মাথাটা না ব্যবহার করাই ভালো। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে 15 মিনিট আগে রেখে দিয়েছি। এখানে আমি একটি মিক্সিং জারে 1 টেবিল চামচ কালো সর্ষে, আরও 1 টেবিল চামচ কালো সর্ষে নিয়েছি, অর্থাৎ 2 টেবিল চামচ কালো সর্ষে নিয়েছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে সর্ষেটাকে একটু শুকনো আমি গ্রাইন্ড করে নিয়েছি। তোমরা এখানে কালো সাদা 2 রকম সর্ষে মিশিয়েও ব্যবহার করতে পারো। ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতো ঝালটা দিও। সামান্য পরিমাণে একটু জল দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর যে পাত্রে আমি ভাপাটা তৈরি করব, সে পাত্রে মাছগুলোকে ভালো করে সাজিয়ে নিতে হবে। যদি মাছের পরিমাণ বেশি হয় তাহলে বড় পাত্র ব্যবহার করতে হবে, অথবা টিফিন বক্সেও কিন্তু এটা করা যায়, কিন্তু আমি এখানে একটি বাটিতে করছি। তারপর ওপর থেকে যে সর্ষের পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মিক্সিং জারে সামান্য পরিমাণে একটু জল দিয়ে সেটাও দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর লবণ দিয়ে দেব পরিমাণ মতো। যেহেতু আমি মাছে লবণ মাখিয়ে রেখেছি একটু বেশি পরিমাণে, তাই লবণ আমি এখানে আর দিচ্ছি না। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে। সবশেষে আমি এরকমভাবে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি। কাঁচা সর্ষের তেল ব্যবহার করলে কিন্তু ভাপার স্বাদটা খুবই ভালো হয়, তাই এইটা কিন্তু অবশ্যই করতে হবে। এতেই কিন্তু ভাপার স্বাদটা আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে দিতে হবে। খুবই আলতো হাতে এই কাজটা করতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। গ্যাসে একটি বড় পাত্র বসিয়ে তাতে জল গরম করে নিয়েছি। তারপর একটি খাবার রাখার স্ট্যান্ড দিয়ে তার উপর বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে উপর দিয়ে আরও একটি ঢাকনা দিয়ে সম্পূর্ণটা ঢেকে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 15 থেকে 20 মিনিট আমি ভাপিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। এরপর আমি এইভাবেই এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এখনই কিন্তু খুলবে না। ঠান্ডা হয়ে গেছে, আমি বাটিটা বার করে নিয়েছি। দেখো কত সুন্দর ইলিশ ভাপা কিন্তু তৈরি হয়ে গেছে। উপর থেকে আরও একটু কাঁচা সর্ষের তেল অবশ্যই কিন্তু দিয়ে দেবে, এতে কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে। পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ইলিশ ভাপা। দেখাই গেল বন্ধুরা কত সহজে, কত সিম্পলভাবে কিন্তু এটা আমি তৈরি করে ফেললাম। যে কেউ কিন্তু এটা বাড়িতে তৈরি করে ফেলতে পারো। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে ভিডিওটা বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করে দিও, আর এইভাবে বাড়িতে অবশ্যই একবার ইলিশ ভাপা বানিয়ে ফেলো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আজ বিদায় নিচ্ছি বন্ধুরা, ফিরে আসবো আবারও। ধন্যবাদ।